পাহাড়ে গিয়ে নির্জন অফবিট জায়গা ভালো লাগে? হ্যাঁ নিশ্চয়ই, আমারও ঠিক তেমনটাই পছন্দ। আপনারও পছন্দ যদি হয় পাহাড়ের কোনো অফবিট অঞ্চল অথবা কোলাহল মুক্ত একদম সম্পূর্ণ নিরিবিলি পরিবেশ, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। নমস্কার বন্ধুরা, আমি রাজু সরকার, পেশায় একজন ভারতীয় রেলের ট্রেন ম্যানেজার হিসেবে কর্মরত, আর সেই সঙ্গে বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরি ভিডিওর মাধ্যমে। উত্তরাখণ্ড ভ্রমণে এসে আজকে আমি যাব দেরাদুন থেকে ধনৌল্টি নামক একটা স্থানে, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আশা করব আপনাদেরও এই জায়গাটি খুব সুন্দর লাগবে। বাইকে মনোমুগ্ধকর রাস্তা দিয়ে 60 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার পরে তারপরে যে সুন্দর দৃশ্য আমরা দেখতে পেলাম সেটি কল্পনার বাইরে। ধনৌল্টিতে যদি আপনারা 4 হুইলারে আসেন তবে খরচটা অনেকটাই বেড়ে যাবে, আর সেই সঙ্গে মিস করবেন রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যগুলি। ধনৌল্টি এখান থেকে আর 5 কিলোমিটার রয়েছে। আমরা এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছি। আমার পেছনটাতে এইরকম, আর এখানে একটা দোকান আছে, দোকানটা এখনো খোলেনি। দেরাদুন রেলওয়ে স্টেশনে নেমে একটু দোকানের প্রচুর হোটেল পেয়ে যাবেন। সেই হোটেলের আশেপাশেই প্রচুর পরিমাণে বাইক এবং স্কুটি ভাড়া পাওয়া যায়। আপনারা চাইলে সেখান থেকে স্কুটি কিংবা বাইকে করে ধনৌল্টিতে আসতে পারেন। আমরা এখন রয়েছি উত্তরাখণ্ডের ধনৌল্টি, যেটা মসৌরি থেকে মোটামুটি 32 থেকে 33 কিলোমিটার দূরে, এবং এই জায়গাটা এত সুন্দর। আপনারা যদি উত্তরাখণ্ডের দেরাদুন মসৌরি ভ্রমণে আসেন তাহলে ধনৌল্টিতে অবশ্যই আসবেন। ধনৌল্টিতে আমরা এখন রয়েছি, এটা হচ্ছে ইকো পার্ক ধনৌল্টি। এখনো যাইনি ভেতরে, যাব দেখি, আপনাদেরকেও দেখাবো কি আছে। তার আগে এই গাছগুলো দেখুন, এই পাইনের জঙ্গলটা দেখুন, খুব সুন্দর। আর এখানে এই যে ঘোড়া রয়েছে। কাকা কত করে? কিতনা রুপিয়া? 100 रुपया। ऊपर जाना तो 400 है। ऊपर मतलब कहाँ? आगे से जाएगा शूटिंग पॉइंट, व्यू पॉइंट, एप्पल गार्डन। अच्छा, चारों जगह एक आदमी का एक 50 টাকা টিকিট, বাচ্চাদের 25 টাকা। টিকিট কত করে দেখি? 50 করে নিল তো। চলো। ধনৌল্টিতে প্রচুর ঘোরার জায়গা রয়েছে, আর প্রথমেই আমরা যেখানে যাব সেটা হচ্ছে এই ইকো পার্ক। এই দিক দিয়ে চলে এসেছি বার্ডস অফ ধনৌল্টি ইকো পার্ক। এখানে পাখিরাও আসে, সেই পাখিদের একটা চার্ট এখানে রাখা রয়েছে। এইখানে একটা যে হাঁটার যে ওপর দিয়ে হেঁটে যাওয়ার ব্যবস্থা করা আছে, এইটা হচ্ছে এখানে 100 টাকা করে টিকিট। না, উঠবো না। এইটা হচ্ছে ছোট ছোট বাঁশেরই প্রজাতি। আর এটা কি গাছ জানি না, ফুলের গাছ হবে হয়তো। একদম পুরো পাহাড় বেয়ে উঠছি, দেখুন পাহাড়, রাস্তা নেই এই দিক দিয়ে। এই উঠতে পারবে তো? জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ের উপরে। শীতের সময় এই দিক দিয়ে কিন্তু বরফে ঢাকা থাকে। আর এই ছোট ছোট ফুলগুলো দেখুন কত সুন্দর। আর এই যে এটা কি গাছের পাতা? কাটা ঝাউ গাছের মতো। নিচে কিন্তু প্রচন্ড গরম, আর আমরা এখানে রয়েছি, ঠান্ডায় পুরো কাঁপুনি উঠে যাচ্ছে, থরথর করে কাঁপছে গা, এত ঠান্ডা। আর এই যে এই জায়গাগুলো দেখুন, প্রচুর লোকজন আছে। দেখুন এই ভিউটার জন্যই কিন্তু লোকে একদম পাহাড়ে ছুটে আসে। এত সুন্দর, এত আপনি মানে সারা বছরের ক্লান্তি এই কটা দিনেই শেষ। ধনৌল্টি ইকো পার্কের যে ভিউটা একদম পুরো মানে অসাধারণ ভিউ। দেখুন আমরা দুজনে হাঁটতে টুকটুক করে পুরো মানে একদম হিল টপে উঠে গেছি, আর এখান থেকে নিচে যাব। আবার দেখি নিচে কি আছে। এখানে কি ফটো তুলবে নাকি? হ্যাঁ, তুমি যেখানেই তাকাবে সেটাই সুন্দর। তাহলে কেমন লাগলো বাইকে আসতে এখানে? ভীষণ ভালো।
লোকজন টাইম আসলাম, কিন্তু আমি এখানে আগে একবার এসেছি, কিন্তু বাইকে আসার মজাটা পাইনি। সেইবার তো পার্সোনাল গাড়ি করে এসেছিলাম, যার জন্য মানে সেই মজাটা নিতে পারিনি। কিন্তু এবার বাইকে বেশ মজা লাগলো না? ভীষণ মজা। বাইকে না আসলে এখানে কিন্তু বাইক রেন্ট পাওয়া যায়, গাড়িতে করে এসে মানে দেরাদুন থেকে রেন্ট নিয়ে আরামসে আর এখানে চলে আসতে পারবে। অল টাইম যে কোনো স্কুটি বাইক রেন্ট পাওয়া যায়, তো নিয়ে বাইকে না আসলে মজা পাওয়া যাবে না। এইখানে একটা বসার জায়গা করা আছে, আর এই ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে, জংলি ফুল। পাহাড়ের প্রতিটা জিনিসই কিন্তু একদম সুন্দর। হ্যাঁ এই দিক দিয়ে নেমে চলে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি পাহাড়ি ফুল কেমন লাগছে, দেখি দেখাও। হ্যাঁ দারুণ লাগছে। পাইনের জঙ্গল, জংলি গাছ, পাহাড়ি গাছ, আর সেই জঙ্গলের ভেতরে এই প্রিয় মানুষের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়ানোর জন্যই কিন্তু লোকে পাহাড়ে আসে। বন্ধুরা, এই যে আনন্দ, এই আনন্দ কিন্তু মানে যারা পাহাড়ে এসছেন তারা জানেন কেমন আনন্দ। এইখানে হচ্ছে এই হাঁটার জন্য ব্যবস্থা করা আছে, আর ওই দিকটাতে একটা মানে ওই কেবিলের মাধ্যমে লোকজন ওখান থেকে ছুটে আসবে এই দিকে, সেই ব্যবস্থাও করা আছে, 100 টাকার টিকিট। আর এইটাতে হচ্ছে ওই অ্যাডভেঞ্চার টাইপের, মানে উপরে ওঠার জন্য। বন্ধুরা, আমরা ধানলটি ঘোরা শেষ করে আবারও ফিরবো মসুরির দিকে। এসেছিলাম যেমন বাইকে করে, আবার মসুরিতেও যাব সেই বাইকে করেই। সেই জন্য ধানলটিতে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, তবে আশেপাশে যে সমস্ত সুন্দর জায়গাগুলো রয়েছে সেইগুলো আমাদের প্রায় ঘোরা হয়ে গেছে। আপনারা যদি এখানে আসেন তবে প্রচুর পরিমাণে হোমস্টে কিংবা হোটেল এখানে রয়েছে, আপনারা অনায়াসেই রাত কিংবা দিন এখানে কাটাতে পারবেন। দেরাদুন থেকে ধানলটির বাইক রাইডিং এর ভিডিও আপনাদের সঙ্গে একদিন শেয়ার করে দেব। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো টাটা।